লোকের রাত বাড়লে কাজ কমে। এখন 11:30 বাজে আর আমার কাজ শুরু হলো। কালকে মোচা হবে, মোচা কাটা হয়ে গেছে, এই নারকোল ভাঙা হবে। কালকে হয়েছে চিংড়ি মাছের মালাইকারি, তার জন্য নারকোল দেখেছেন কুড়িয়েছি। এখন নারকোল, কালকে নারকোল দিয়ে মোচা হবে। এই হচ্ছে আমার রাতের কাজ। নারকোলটা জল নেই, একদম জল নেই। তো এই হচ্ছে আমার রাতের কাজকর্ম শুরু। এই যে মোচা কাটা হয়ে গেছে, কেটে ভিজিয়ে রেখে দিয়েছি, সাথে ফুলকপির তরকারি, এই যে কালকের সব। এবার নারকেলটা পোড়াতে বসবো। লোকের কাজ কমে যায় আর আমার চলতেই থাকে। আসলে না, সকালবেলা এতটা গুছিয়ে হয় না, আর রায়বাড়িতে এইগুলোই হবে। মোচা, থোর, কোথায় চিংড়ি মাছের মালাইকারি, মানে যত পুরোনো দিনের রান্নাবান্নাগুলো এগুলোই হয়। আসলে সবটা যে রায়বাবুর দোষ তা নয়, আমারও ভালো লাগে করতে, আমিও গুছিয়ে করে দিয়ে যাই। প্রিয়া অনেকটা হেল্প করে দেয়। এই রাত্রিবেলা এবার প্রায় 11:15 বাজে। এগুলো গুছিয়ে রাখলে পরে সকালে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ 9:30টার মধ্যে আমাকে সব কমপ্লিট করতে হয়। কচু, খেচু, মোচা রান্না করে তারপরে বেরোতে হয়। সেই কথায় আছে, যে রাধে সে চুলো বাঁধে। আমার মনে হয় সেটা আমাদের মেয়েদের পক্ষেই প্রযোজ্য। আমরা মেয়েরা যেমন বাইরেও সামলাচ্ছি, ঘরেও সামলাচ্ছি, এবং সেটা হাসি মুখে করছি। কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, করে যাচ্ছি হাসি মুখে। ছেলেরা অফিস থেকে এসে কিন্তু একটু রেস্ট পায়, 1 কাপ চা করে কেউ দিচ্ছে বা শুয়ে মোবাইল ঘাঁটছে। আমরা সকালে রান্নাঘর সামলে অফিস যাচ্ছি, আবার ফিরে এসে সেই রান্নাঘরেই ঢুকছি। মোবাইল কিন্তু নিয়ে বসার টাইম পাচ্ছি না। ঠিক আছে, ঈশ্বর হয়তো আমাদেরকে এই শক্তিটা দিয়েছেন, ঈশ্বর হয়তো মেয়েদেরকে এই পাওয়ারটা দিয়েছেন। তো সেই জন্য ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ। বিশেষ করে আমি তো কৃতজ্ঞ যে আমি ঈশ্বর আমাকে এতটা এনার্জি বা এতটা সুন্দরভাবে তৈরি করেছেন। থ্যাংক ইউ ঈশ্বরকে, সব সময় আমি থ্যাংক ইউ জানাই। আমি যদি আবার জন্ম থাকে, সত্যি যদি কোনো জন্ম থাকে, আমি যেন আবার মেয়ে হয়েই জন্মাই আর ঝুমা হয়েই জন্মাই। কারণ ঝুমা এই জন্মে যে ভুলগুলো করেছে বা যেগুলো করার না সেগুলো করেছে, নেক্সট জন্মে যেন সেগুলো না করে। রাখছি, অনেক দেরি হয়ে গেছে। আসলে ভাবি কি নিয়ে আপনাদের সাথে যোগাযোগটা রাখবো, কি নিয়ে কথা বলবো, সময়ের তো বড্ড অভাব। তাই ভাবি রান্না করতে করতে, এই সবজি কাটতে কাটতে একটু আপনাদের সাথে কথা বলি। আপনারা কে কি ভাবছেন জানি না। আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লাগে, এত পরিশ্রম করে করছি, প্লিজ লাইক করবেন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, যাতে আমি আপনাদের সাথে এইভাবেই কি বলবো, মেলবন্ধনটা করতে পারি, যোগাযোগটা রাখতে পারি। প্লিজ পাশে থাকুন, এগিয়ে যেতে সাহায্য করুন। টাটা।